মাসি, আপনার তো ধারণা যে সায়ন ঠাকুরপোদের অসুস্থতার কারণ একমাত্র ভূতু। ভূতুর কারণেই ওরা অসুস্থ হয়ে পড়েছে। তাহলে ভূতুই ওদেরকে ভালো করে দেখিয়ে দেবে। আর ভূতুর জন্য যদি ওরা ভালো হয়ে যায়, তাহলে কিন্তু আপনাকে স্বীকার করে নিতে হবে যে আপনার ধারণাটা ভুল ছিল। ভূতু খারাপ ভূত নয়। ভূতু যেমন তেমন ভূত নয়, ও হলো আমার ভূতু। আমি মা হয়ে বলছি, আমার মেয়ে প্রমাণ করে দেবে ও কখনো কারোর খারাপ করে না, ও সবার ভালো করে। চেষ্টা করে দেখ রে বাচ্চা ভূত, আমার মন্ত্র শক্তির উপর তোর ম্যাজিক খাটে কিনা। এদের অবস্থা যদি খারাপ হয় আরো, তাহলে তুই আর তোর মা দুজনেই বিদায় হবি এই বাড়ি থেকে। ঠিক আছে মা, আমি তোমাকে হাঁটতে দেব না। কান্না কাকু, কেয়াটে কাকি, অয়ন কাকু, তোমার সকলে সেরে যাও তো প্লিজ প্লিজ প্লিজ। এই অয়ন, অয়ন এখন একটু ভালো লাগছে। মাসি, মাসি দেখো আমার ভাইটার। অয়ন কি হলো বাবা? ভাই অয়ন কি হলো? কষ্ট হচ্ছে তোর? হ্যাঁ তোর কষ্ট হচ্ছে? কি কষ্ট হচ্ছে বাবা বল? সে কি কথা, ভূতু যে ম্যাজিক করলো ওষুধ জিজ্ঞেস করো না ওকে। ভূতু, তুই ম্যাজিক করিস নি? করলাম তো মা, কিন্তু অয়ন কাকু কেন ভালো হলো না? আমি গিয়ে একবার সায়ন ঠাকুরপো আর অন্যকে দেখে আসি মা। হয়তো ওরা মা, মা, ওর না দাদা ভাইয়ের অবস্থা ভালো নয়, যে কোনো সময় না না, এমন এমন অশুভ কথা বলো না বৌমা। সুধা, এবার কি বলবে তুমি? তোমার মেয়ে নাকি সকলের ভালো করে, সাহায্য করে। কি করলো তোমার মেয়ে? আমি বেশ বুঝতে পারছি, ও যদি সোজাসুজি আমাদের ক্ষতি নাও করে থাকে, তাহলে অন্য কেউ ওরই জন্য আমাদের ক্ষতি করছে। সায়ন, সায়ন, সায়ন আমার কোথায় গেলি? ভাইরে বল না, দেখো এই অয়ন এখন ভালো লাগছে? কাশছে তো, কোথায় কষ্ট? সায়ন কি হয়েছে? সায়ন কি হলো? সায়নের কি হলো? সব খুব কষ্ট হচ্ছে। মেজা বলছি হসপিটাল নিয়ে যেতে হবে, অ্যাম্বুলেন্সে ফোন। হসপিটালে নিয়ে কি হবে? ডাক্তারি করে রোগ ধরতে পারবে, সারাতে পারবে ওকে? সায়ন, সায়ন কথা বল। মাসি আমি বলছি। চুপ, একদম মাসি মাসি করবি না। তোদের জন্য আজকে আমার এই অবস্থা। সুধা খুব তো বড় মুখ করে বলে এলো যে ভূতু প্রমাণ করে দেবে যে সে কারোর ক্ষতি করে না। কি করলো? হ্যাঁ, সে কি করলো? আর যেই অবস্থা ভূতুই করে থাক বা ভূতুর অন্য কোনো শত্রুই করে থাক, সে কারণ তো ভূতুই হলো। এটা ওর মা বুঝছে না কেন? কেন কেন আমার মাকে বকছো? আমার মা কেন হেরে গেল? ওটা করে আমার মা কেন হেরে গেল? সায়ন কই? সায়ন কেমন আছিস বাবা? এই তো একটু কষ্টটা কমেছে? হ্যাঁ হ্যাঁ কমেছে, অনেকটা কমেছে, অনেক। ভালো আছিস? অর্ণা কেমন আছো বাবা? ভালো। কেমন আছো? মা ঠিক কি হয়েছিল বলো তো? না মনে হচ্ছিল কেউ যেন গলাটা টিপে ধরে আছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছিল জানো। হ্যাঁ, আমারও ঠিক এইরকমই মনে হচ্ছিল। আর হঠাৎ করে কেউ হাতটা সরিয়ে নিল। কি আশ্চর্য না? আসলে এরকম ঘটনা আমার সাথে আগে কখনো ঘটেনি জানেন। বৌদি, ভূতুকে এখানে ডাকো। সবাই ভূতুর কাছে ক্ষমা চাক। ভূতু কিচ্ছু করেনি, অথচ সবাই মিলে ভূতুকে দোষারোপ করলো তো। মেজদা তো বলেই ফেললো যে ভূতু ফিরে না এলেই ভালো হতো। বিশ্বাস কর, আমি খুব অসহায় বোধ করছিলাম। সুধা, আমি প্রচন্ড হতাশ হয়ে কথাগুলো বলে ফেলেছি। সরি সুধা, সরি। ভূতু সব কিছু শুনেছে। আমার ওর কাছে যাওয়ার কোনো মুখ নেই। সায়ন আর অন্যাকে ঠিক করেও এই ঘর থেকে চলে গেছে।
তুমি তুমি ওর বাবা হয়ে না সুধা, একা দীপুকে নয়, আমাকেও বলো। ভূত আমার এত বড় উপকার করেছে, আমি তাকে ভুল বুঝেছি। আমারও দিদিভাইয়ের কাছে ক্ষমা চাওয়া উচিত। আমাকে জানতে হবে যে মিষ্টু খাবারে কি মিশিয়েছিল, কেন মিশিয়েছিল। ডাকো তাকে সুধা, কোথায় সে? ডাকো। হ্যাঁ, আমি একবার ভূতুর সঙ্গে কথা বলবো। ও তো আমাকে চিনতই না, কিন্তু আমি এখন বুঝতে পেরেছি যে ভূতু না থাকলে আমি আমার অর্ণাকে পেতামই না। ঠিক কথা বৌদি, ভূতুকে ডাকো। সকলে এখন বুঝতে পারছে তোর মর্ম ভূতু, কারণ ঠাকুর তোর কথা শুনেছেন। যদি তুই সুস্থ না করে তুলতে পারতিস তাহলে এসব হতো না। আমিও জানতে চাই কে এই বিপত্তি সৃষ্টি করলো হঠাৎ বাড়িতে। যা যা বাচ্চা ভূত যা। এবার এই জায়গায় আমার রাজত্ব চলবে, আমার। কি মিষ্টি পিসির গলায় গুরুমা কেন কথা বলছে? মিষ্টি পিসি ভেতরে ঢুকে গেল নাকি? গুরুমা নয় তো? কি হচ্ছে আমার? কি হচ্ছে? যেন শক্তি শেষ হয়ে যাচ্ছে। আমার জপের মালা দিয়ে জপ করতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, শক্তি সঞ্চয় করতে হবে, নয়তো এভাবে মিষ্টু শরীরে থাকতে পারবো না, থাকতে পারবো না সূক্ষ্ম দেহে। মিষ্টি পিসি, মিষ্টি পিসি, নিশ্চয়ই গুরুমা কিছু একটা ম্যাজিক করেছে। এখন আমি ম্যাজিকটা কি করে ভাঙবো? গুরুমা নিশ্চয়ই মন্দিরে গেছে। আমি চাই, আমিও মন্দিরে যাই, যাই। আমি চলে যাব, আমি চলে যাব। কিন্তু না বলে গেলে যে মা ভয় পেয়ে যাবে। আমি এখন কি করব? মাকে বলে যাব? হ্যাঁ, বলেই যাই বরঞ্চ। বলে গেলে যে মা আমায় আবার যেতে দেবে না। কি করবো এখন আমি? কি করবো? কি করে যাব আমি? হ্যাঁ, আমি লিখে দেবো, আমি লিখে দিয়ে যাব। হ্যাঁ, কিন্তু এই তো চলে গেল। এখন আমি কি করে গুরুমার মন্দিরে যাব? কি করবো এখন আমি? কি করে যাব? আইডিয়া! ও গাড়ি, গাড়ি তুমি আমায় গুরুমার মন্দিরে নিয়ে যাও তো প্লিজ, প্লিজ, প্লিজ। এবার বড় বাবু কাকুকে ডাকো। গুরুমা যখন মালা নিতে আসবে তখন গুরুমাকে আমরা কপাত করে ধরে ফেলবো। বুঝছে? এই এত শাকসবজি দিয়ে কি হবে? কাল লাগবে, কাল সকলে সবজিওয়ালা সাজবে। গিলি গিলিকে উসবুস লেমন জুস। আমি পৃথিবী থেকে বাচ্চা ভূতকে নিঃশেষ করব, তারপর আমি পৃথিবীর মায়া ত্যাগ করব।